অন্তর্বর্তীকালীন সরকার খুব বেশি সাফল্য দেখাতে পারে নাই। সেই সাফল্যগুলোর কপি নিয়ে পেরেক মারার জন্য এই সরকার উঠে পড়ে বসে আছে। যে প্রস্তাবটা উত্থাপন করেছে অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে লাথি মেরে বের করে দিতে হবে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিচ্ছে। যে মহান অধ্যাদেশগুলো আমরা তৈরি করেছি, অন্তর্বর্তীকালীন সরকার খুব বেশি সাফল্য দেখাতে পারে নাই। তারা যে যত সামান্য সাফল্য দেখিয়েছে সেই সাফল্যগুলোর কপি নিয়ে পেরেক মারার জন্য এই সরকার উঠে পড়ে বসে আছে। এই বিষয়গুলো আমরা গত 1.5 মাস ধরে আমরা দেখে আসছি। সেজন্য আজকে আমরা সংবাদ সম্মেলন করার এই শিরোনাম করতে বাধ্য হয়েছি যে আসলে বিপ্লব পরবর্তী, নির্বাচন পরবর্তী বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে, তারা কি আগের পথে ফিরে যাচ্ছে কিনা। এজন্য আমরা বলছি এই অধ্যাদেশগুলো যে প্রস্তাবটা উত্থাপন করেছে অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে লাথি মেরে বের করে দিতে হবে এবং তদন্ত করতে হবে সে আসলে কোন দেশের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য মন্ত্রিসভায় ঢুকে পড়েছে। আমরা সন্দেহ করছি তারেক রহমান এবং জিয়া ফ্যামিলির প্রতি বাংলাদেশের মানুষের যে নিঃস্বার্থ আবেগ, সেই আবেগকে কাজে লাগিয়ে নতুন কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে। এবং আমরা দ্বার্থহীন কণ্ঠে ঘোষণা করছি যে 72-এর সংবিধান নিয়ে যে বিতর্ক, এই বিতর্ক আজকের না। আমাদের মমতাময়ী বাংলাদেশের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এই সংবিধানের বিষয়ে স্পষ্ট করে তিনি তার যে অভিযোগ তিনি সেটা জানিয়ে গেছেন। 17 বছর ধরে সেগুলো আমরা দেখেছি এবং আমরা 54 বছরের যে নিকৃষ্ট রাজনৈতিক সহিংসতা, হিংস্রতা দূর করার জন্য সংবিধান সংস্কারের কথা আমরা বলে আসছি। কাজে এটা নতুন কথা না। এজন্য জুলাই মঞ্চের পক্ষ থেকে আমরা নতুন করে আজ থেকে আমরা সংবিধান সংস্কার আন্দোলন ঘোষণা করছি। আমাদের এই সংবিধান সংস্কার এবং প্রকৃতপক্ষে এদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য যে সংবিধান দরকার সেটা নিশ্চিত হওয়া আগ পর্যন্ত জুলাই মঞ্চ এই সংগ্রাম বাংলাদেশের নিপীড়িত, শোষিত, বঞ্চিত, দরিদ্র এই মানুষদেরকে নিয়ে আবার বাংলাদেশে বিপ্লব গড়ে তুলবে। এটা হচ্ছে আজকের সংবাদ সম্মেলনের মূল কথা।